হ্যালো এভরিওয়ান, নমস্কার সবাইকে। দিস ইজ মি সুস্মিতা। চলে আসলাম সুস্মিতাস ইনোভেশনের নতুন একটি ভিডিও নিয়ে। আমি প্রথমবার কুলোতে পেন্ট করলাম। সামনে যেহেতু সরস্বতী পুজো, তো ভাবলাম কুলোতে একটা পেন্ট করা যায়। এটা মেনলি সরস্বতী পূজার কুলো। তো আমি কিভাবে এটা পেন্ট করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো পেন্ট করার জন্য আমি প্রথমে একটি কুলো নিয়ে নিলাম। তারপর এখানে আমি কালার ব্যবহার করব হচ্ছে ফেভিক্রিলের অ্যাক্রিলিক কালার। অনেক দিন ধরে একটা কুলোতে পেন্ট করার ইচ্ছা ছিল, বাট হয়ে উঠছিল না। তো সামনে যেহেতু সরস্বতী পুজো, তো ভাবলাম করাই যায়। তো আমি বসে পড়েছি রং তুলি নিয়ে আর হচ্ছে কুলো নিয়ে। এখানে যে বেস কালারটা ব্যবহার করব সেটা থাকবে হোয়াইট। তো আমার এই হোয়াইট পেস্টটা তো একটু জমাট বেঁধেছিল, তো আমি একটু জলের সাহায্যে এটাকে একটু মিক্সড করে নিচ্ছি, পাতলা করে নিচ্ছি। তারপর এটা আমি কুলোর বেস কালার হিসেবে অ্যাপ্লাই করছি। তো কুলোর বেস কালারটা করতে গিয়ে দেখলাম যে এখানে রং যতই দিচ্ছি ততই রং লাগছে। এখানে ভালো ফিনিশিং আনার জন্য এখানে আরও বেশি রঙের দরকার। তো আমি যতটা সম্ভব হচ্ছে রং দিয়ে একদম ভালোভাবে ফিনিশিং করার চেষ্টা করছিলাম। এখানে আমি ফ্ল্যাট ব্রাশ ব্যবহার করেছিলাম 10 নম্বরের। তো এটা দিয়ে করতে আমার একটু ইজি হয়েছে। মোটামুটি আমার এখানে বেস কালারটা দিতে অনেকক্ষণ সময় লেগে গেছে, কারণ এটা ভালো একটা ফিনিশিংয়ে আনার চেষ্টা করছিলাম। আমি কাজ করার আগে ভেবে রাখিনি এখানে কি ডিজাইন আর্ট করব। তো হঠাৎ করে মাথায় যেটা আসছে আমি সেরকমভাবেই কাজ করছি। এখানে আমার রং রাখার যে ট্রেটা আছে ওইটা দিয়ে আমি রাউন্ড একটা গোল একটা দাগ দিয়ে নিলাম। তো আপনারা হচ্ছে পেন্সিল দিয়ে এখানে আউটলাইন করে নিতে পারেন। দেন আমার বেস কালারের পরে এখানে আমি হচ্ছে রেড যে কালারটা আছে অ্যাক্রিলিকের সেটা ব্যবহার করছি, কারণ কুলোতে আমি লাল, সবুজ আর হলুদের একটা কম্বিনেশন রাখতে চাচ্ছিলাম। যাদের আমার ভিডিওস ভালো লাগবে তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই ভিডিও শেষে ভিডিওতে একটি লাইক করবেন। আর ভিডিও দেখে উপকৃত হবে এমন মানুষদের কাছে পারলে ভিডিওটি শেয়ার করে দেবেন।
এই কুলোটা যেহেতু আমি সরস্বতী পূজায় ব্যবহার করব, তো তার জন্য এখানে আমি একটা স্বস্তিকা চিহ্ন আর্ট করছি, মানে রেড কালার দিয়ে একটা স্বস্তিকা চিহ্ন আমি এখানে আর্ট করব। দেন হচ্ছে মাঝখানে যেই ফুলটা আর্ট করেছি এর মানে একদম মিডলে এখানে আমি আরেকটা স্বস্তিকা চিহ্ন আর্ট করব। আচ্ছা, কাজ করতে করতে একটা মজার বিষয় শেয়ার করি। তো আমার এই কুলোটা যখন আমি কাজ কমপ্লিট করেছি, এটা আমি ছাদে শুকাতে রেখে দিয়ে আসছিলাম। তো এটা এক সময় গিয়ে আমার মা দেখে, মা দেখার পরে বলছিল যে সুন্দর তো হয়েছে আর্ট করাটা, বলছে আলতাটা যদি আর একটু বেশি পড়তো তাহলে একটু বেশি সুন্দর লাগতো। তারপর আমি বললাম যে এখানে আলতা কোত্থেকে আসলো? তো মা বলছে লালটা কি, এটা কি আলতা না? আমি বললাম যে না মা, এটা তো আলতা না, এটা হচ্ছে একটা রং। মা তো আর এত কিছু বুঝে না, তো মাকে বললাম যে এটা আলতা ব্যবহার করিনি, এখানে রং ব্যবহার করেছি। তো এমন যদি কারো কনফিউশন থাকে যে কি কালার এখানে ব্যবহার করতে পারবো, আমি কিন্তু প্রথমেই দেখিয়ে দিলাম যে এখানে আমি অ্যাক্রিলিকের কালারটা, অ্যাক্রিলিক যে কালারটা আছে ফেব্রিক অ্যাক্রিলিক, সেটা ব্যবহার করছি। যেহেতু কুলোটা আমরা ব্যবহার করব, তো এটা ধোয়ার পরেও কিন্তু রংটা উঠবে না, ঠিক আছে? অ্যাক্রিলিক কালারটা এমনই হয়, এটা ধোয়ার পরেও রং ওঠে না। তো এটা আপনারা ইজিলি এটা ব্যবহার করতে পারেন। কাজ করার আগে যেহেতু কোনো ডিজাইন মাথায় আসেনি বা ভেবে রাখিনি, তো আমি কাজ করতে করতে যা মাথায় আসছে সেটাই আঁকলাম। জানি না কতটা সুন্দর হলো, আপনারা কমেন্টে জানাতে পারেন আমার এই ফার্স্ট টাইম কুলো পেন্টিংটা কেমন হলো। সব কাজ বা যে কোনো কাজ প্রথমবারের থেকে পরবর্তী যে মানে যতবার করা হয় সেগুলো সুন্দর হয়। প্রথমবার অতটাও সুন্দর হয় না আই থিঙ্ক। তো পরবর্তীতে আমি যদি আরও পেন্টিং করি কুলোতে, তখন দেখা যাবে ওগুলো আরও বেটার হবে। তো সব কাজই এরকম, প্রথম থেকে পরেরগুলো মানে আস্তে আস্তে কাজটা হাতে চলে আসলে তখন দেখা যায় যে কাজটাও সুন্দর হয়। তো আপনারাও কিন্তু বাসায় বসে খুব সহজেই, বেশি কিছু লাগে না, শুধু ব্রাশ লাগবে, কালার লাগবে, আর আপনারা একটু পানি নিয়ে নেবেন, আর হচ্ছে কুলোতে পেন্টিং করার জন্য তো কুলো লাগবে মাস্ট বি। তারপর আপনারা পুজোতে বলেন বা হচ্ছে কোনো ওয়েডিং সিজনে আপনারা কিন্তু বাসায় বসে কুলোতে পেন্ট করতে পারবেন। আমরা যারা বাঙালি বা হিন্দু ধর্মাবলম্বীর আছি, তারা জানি আমাদের পুজোতে বা হচ্ছে মানে পবিত্র যেসব ওকেশনগুলো আছে ওগুলাতে আমাদের কুলো কতটা ইম্পর্টেন্ট। তো নর্মাল কুলো থেকে যদি একটু পেন্ট করে একটু গর্জিয়াস করে নেওয়া যায় তাহলে কিন্তু মন্দ হয় না, দেখতেও খুব সুন্দর লাগে। এবং বাসায় যারা আছে মানে বাসায় অন্য সদস্যদেরও কিন্তু মানে এটা দেখলে খুব ভালো লাগবে। চাইলে অনেক সিম্পল করেও আপনারা আর্ট করতে পারেন, তবে বেস কালারটা দিয়ে নেবেন, তাহলে দেখতে একটু বেশি সুন্দর লাগবে। কুলোটা আমি একদিনে কমপ্লিট করিনি, এটা 2 দিনে আমি অল্প অল্প করে করেছি। ভিডিওটা কি খুব বেশি লং হয়ে যাচ্ছে? আসলে অনেক মানে শর্ট করে করার চেষ্টা করেছি, তারপরও অনেক ডিজাইন এখানে স্কিপ হয়ে গেছে, তারপরও যতটা পসিবল হচ্ছে ততটাই নিয়েছি। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। আর প্লিজ ভিডিওতে লাইক করে দেবেন, তাহলে হয় কি অন্য যারা আছে ভিউয়ার্স তাদের কাছে ভিডিওটা এমনিতেই পৌঁছায় যাবে। ঠিক আছে, আপনার একটা লাইক ভিডিওটা আরও রিচ করাতে সাহায্য করে। তো এটা হচ্ছে আমার কুলোর ফাইনাল লুক। আজ এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে অবধি ভালো থাকবেন, বাই।